নমস্কার, নাগরিক মনের সবাইকে স্বাগত। মোদির সবচেয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশকে জব্দ করার জন্য উপযুক্ত সিদ্ধান্ত নরেন্দ্র দামোদর দাস মোদির। চিকেন নেক ছাড়াই কলকাতার সঙ্গে উত্তর পূর্ব ভারত জুড়তে বড় ছক ভারতের। বোতলবন্দি হবে বাংলাদেশ। ভাবুন, বাংলাদেশ ভারতকে ভয় দেখায় চিকেন নেক কেটে দিয়ে ভারতের 7 সিস্টার দখল করবে। সেই প্রেক্ষাপটে উপর দাঁড়িয়ে মোদির এই চাল সত্যিই বাংলাদেশকে 10বার ভাবাবে। বাংলাদেশ একেবারে জব্দ হতে চলছে। এবার চিকেন নেকের পরিবর্তে তৈরিতে উদ্যোগী হলো ভারত। নয়া পরিকল্পনা অনুযায়ী মায়ানমারের মধ্য দিয়ে উত্তর পূর্ব যোগাযোগের নতুন পথের খোঁজে রয়েছে ভারত। উত্তর পূর্ব ভারতে যোগাযোগের জন্য এতদিন পর্যন্ত চিকেন নেকের পরিবর্তে কিছুই ছিল না। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর চিকেন নেক এবং উত্তর পূর্ব নিয়ে ইউনূসের মন্তব্য বিভিন্ন সময় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। এবার চিকেন নেকের পরিবর্তে তৈরিতে উদ্যোগী হলো ভারত। নয়া পরিকল্পনা অনুযায়ী মায়ানমারের মধ্য দিয়ে উত্তর পূর্বে যোগাযোগের নতুন পথের সন্ধান করছে ভারত। একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কলকাতা বন্দর থেকে জলপথে মায়ানমারের রাখাইন রাজ্যের কালাদান নদীর সিত্তি বন্দরে পৌঁছে যাবে পণ্য। সিত্তি বন্দর থেকে মায়ানমারের পালেতোয়া পর্যন্ত পণ্য পৌঁছাবে জলপথেই। তারপর সেখান থেকে মিজোরামের জেরিনপুইতে রাস্তা দিয়ে পৌঁছাবে পণ্য। কেন্দ্রীয় সরকারের NHIDCL জুরিনপুই থেকে মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা করবে। পূর্ব ভারতে এটি প্রথম হাই স্পিড করিডোর হতে চলছে। বাংলাদেশকে এড়িয়েই বাংলাদেশের উত্তর দিয়ে চিকেন নেকের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ স্থাপন করত ভারত। এবার বাংলাদেশের দক্ষিণ দিয়ে 7 সিস্টারে যোগাযোগের হাই স্পিড করিডোর বানাচ্ছে ভারত। কালাদান প্রকল্পের মাধ্যমে বিশাখাপত্তনম বা কলকাতা থেকে বাংলাদেশের নির্ভরতা ছাড়া সহজেই উত্তর পূর্ব ভারতে পণ্য পৌঁছাবে। 2030-এর মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে জব্দ করার জন্য মোদির সবচেয়ে বড় কৌশল। অবশ্যই এটা দরকার ছিল, কারণ বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে কোনো ধরনের সখ্যতা বজায় রাখার চেষ্টা করছে না। তারা এমন ভাবখানা মারছে যেন ভারত তাদের সবচেয়ে বড় শত্রু। বিভিন্ন দেশের অঙ্গুলি হেলনে এগুলো করছে। এবার জব্দই এই ইউনূস সরকার। এবার বুঝবে কত ধানে কত চাল। ধন্যবাদ।